এই শোনো, বলছি যে এবারে যদি ওই মধু কাকিমার সঙ্গে দেখা হয়, একদম ওকে সাড়া দেবার দরকার নেই। ওর সাথে আমার ঝামেলা হয়ে গেছে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বেসিনের কলটা না খারাপ হয়ে গেছে, তোমার কল মিস্ত্রির নাম্বার লাগবে। তোমার কাছে কি আছে গো? আমার কাছে তো নেই, কিন্তু ওই মধু কাকিমার কাছে আছে। তুমি কি নেবে? আমি দুনিয়ার যার কাছ থেকে নাম্বার জোগাড় করে নেবো, কিন্তু মধু কাকিমার কাছ থেকে আমি কোনো নাম্বার নেবো না। ওর সাথে আমার যা অশান্তি হয়েছে, আমার আর কোনো প্রয়োজন নেই ওকে। পায়েলকে ফোন করি। হ্যালো পায়েল, বলছি তোর কাছে কল মিস্ত্রির নাম্বার হবে রে? না না, আমাদের এরিয়াতে, আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে থেকেই চাই আমার। নেই না? নেই বলছে। আচ্ছা আমি তাহলে সোনালীকে ফোন করি। হ্যালো, এই সোনালী, বলছি যে তোর কাছে ওই, না না, ওই যে রতনদার নাম্বার হবে? আমাদের এখানে কল মিস্ত্রিটার, তুই যে একবার সারিয়েছিলিস, তোদের কল খারাপ হয়ে গেছিল। ওহো, ডিলিট করে ফেলেছিস? কি হবে গো, আমি তো কারোর কাছ থেকেই পাচ্ছি না। কি হবে তাহলে, ওই মধু কাকিমাকেই ফোন করো। লাস্টে ওকেই করতে হবে? হুম। যাকে নিয়ে আমার এত সমস্যা, তাকেই লাস্ট পর্যন্ত চাই আমার জীবনে। কি আর করবে, এখন করার তো কিছু নেই। করি। হ্যালো মধু কাকিমা, এই যে আমি মৌ বলছিলাম। এই রে বাবা, কি ব্যাপার? আরে বল, তুই আবার হঠাৎ আমাকে ফোন করলি? কিছু দরকার আছে নাকি রে? আটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে। আরে না, আসলে আমার একটুখানি দরকার ছিল বলতে, ওই আমাদের বেসিনের কলটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য একটু রতনদার নাম্বারটা লাগতো, একটু দেবে গো? ওই যা হয়েছে তোমার সাথে, একটু না হয় ভুলেই যাও, ওরকম তো হতেই পারে তাই না? লাইনে এসো চাঁদু, এবার কি করবে? ঠিক আছে ঠিক আছে, ও তো হতেই পারে। নে নে, লেখ নাম্বারটা দিচ্ছি, আমার কাছে আছে নাম্বারটা। এটাই হয়।